আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা আমার ভাগের রান্না করছে বুঝছেন, কলা কলা তারপরে গিয়ে আপনার চিংড়ি মাছ আছে না, এই যে চিংড়ি মাছ, ঠিক আছে। তারপরে পেঁয়াজ টেয়াজ এগুলো তো কাইটাই নিছি, পেঁয়াজ কাঁচামরিচ। আমার ভাগের রান্না বুঝছেন, আর কী করুন, রান্না করে খাইতে হইব ভাই। যদি বাচ্চা থাকতে হয় তাইলে রান্না করে খাইতে হইব বুঝছেন। এটা হচ্ছে যাইয়া আমাকে পুরুষ মানুষের নীতি, কর্মস্থল যে জায়গায় থাকুক পুরুষ মানুষের এটা করে খাইতে হইবে। এগুলো হচ্ছে স্বাভাবিক ভাই বুঝছেন, এগুলা কিছুই না, পুরুষ মানুষের জন্য স্বাভাবিক বলতে গেলে এক কথা বুঝছেন। আসলে অনেকে বলতে পারেন যে হাসান এটি কী করে, হাসান ভাই কী করবে, কিছু করার নাই। যে জায়গায় ইনকাম করি ভাই এ জায়গায় কিছু করে খাইতে হইব, কিছু না করলে তো আর হইব না ভাই, বোঝেন নাই। এই যে কলাগুলা ছিলতে আসি, এডি মানে বলতে কি বলতে পারেন যে হাসান কি মহিলা মানুষের কাজ করে, আসলে না ভাই। আমাদের এই জায়গায় বাবা মা নাই, আমাদের বউ নাই, আমার কেউই নেই কইতে গেলেই চলে। এই কাজগুলো যদি না করি ভাই, বাড়িতে গেলে ধরেন গিয়া বাবা মা রান্না করে খাওয়াইতে পারে, বা বোন আছে যাদের তারা রান্না করে খাওয়াইতে পারে, আমাদের তো ভাই এই জায়গায় কেউ নেই। এই জায়গায় আমাদের নিজেকে সব কিছু করে খাইতে হয়। মূল কথা হয়েছে গিয়া যে চাকরি জীবনে ভাই যখন আসছি না, তখন একটা সময় রান্নাও পারতাম না বুঝছেন। তখন মানুষ কি করতো জানেন, বলতো যে রান্না না পারলে খাওয়া নাই। মানে কি বলবো, এই কথাটা আমার এখনো মনে আছে। আমাকে একজন বলছে যে তুই রান্না পারস না, তুই খাইস না। মানে খুব কষ্ট লাগছে কথাটা, ঠিক আছে। এই জন্য মানে তারা আমি একদিন বলছি যে আমাকে একটু রান্না করে দেখান যে কীভাবে কি রান্না করে, ঠিক আছে। আমি ওই অনুযায়ী রান্না করবো, সমস্যা নেই। কিন্তু কি বলবো, সে আমাকে কি বলে জানেন, সে আমাকে বলে কি যে আমি পারবো না, আমি যখন রান্না করি তখন আমার পাশে এসে বসে থাকতে পারো না ভাই, তখন কাজ থাকে। মূল কথা সত্যি কথা হয়েছে এইটা, তখন কাজ থাকলে কিন্তু তার পাশে আর যাওয়া যায়। কি করব, হঠাৎ করে একদিন আমি তার রান্না দেখতে গেছি যে কিভাবে কি রান্না করে বা কিছু, ওগুলো আমি দেখতে গেছি। পরে গিয়ে আমার বাজে কথাও বলছে দুইটা, এই কথা মুখে আনা যায় না, এক কথায় বলতে গেলেই চলে। যে বলে যে কিরে রান্না দেখতে আইসো, না দেখতে আইসো যে খাবি কতক্ষণে, এই কথাটা আমার কইছে, কষ্ট পাইছি আমি। তারপর থেকে আমি একা একা রান্না শুরু করলাম। এক কথায় বলতে গেলে দেখি রান্না কি এতটাই কঠিন হয়েছে না, ঠিক আছে। আমি তার ওই কথাবার্তায় মানে কষ্ট পাইছি। আমার নিজস্ব লোক বলতে গেলেই চলে, আমার আত্মীয় স্বজন বা ভাই ভাগার, এগুলো কি বলবো আপনাদের, খারাপও লাগে এগুলো বলতে, আপনাদের বাধ্যতামূলক বলতে হয় যে কীভাবে কি রান্না শিখলাম। তারপরে গিয়ে আমি একদিন ফলো করতে ওরে, তারপরে আলহামদুলিল্লাহ আমি মানে রান্নাটা শিক্ষা ফেলাইছি, এক কথায় বলতে গেলেই চলে, ঠিক আছে। আমার সাথে রান্না যখন না পারতাম, ওরা যখন খাইতে বইতো না, খাওয়ানটা তো ঠিকই বুঝো কিন্তু রান্নাটা তো বোঝো না, ঠিক আছে। এই বিষয়টা মানে খুবই কষ্ট লাগছে শুনে, খাওয়ানটা বুঝি, আমি এইটা বুঝি। আরে ভাই আমার একটু শিখাই দিত নাকি, শিখাই দিলে তো আর কোনো সমস্যা নাই, বুঝছেন কথাটা। কিন্তু শিখাইয়াও দিবে না, ওরা এমন ধরনের মানুষ, মানে কি বলবো। তারপর থেকে আমি যখন ওদের কথাটা ব্রেনটে নিলাম রাত্রে ঘুমানোর সময়, যে না আমারও রান্না করে দেখাইতে হবে, ঠিক আছে। তারপর থেকেই আলহামদুলিল্লাহ আমি একা একা রান্না শুরু করে দিলাম, যে এইটা এইরকমের করলেও ভালো হবে, ওইটা এরকমের করলে ভালো হবে, ঠিক আছে। তারপর আমার জন্য কিন্তু আমার পাশের একটা লোক ছিল আমার পরিচিত, আর আমার আত্মীয় স্বজন বলতে গেলেই চলে, সেও তর্ক করতো যে ও ছেলে রান্না করতে পারে না, তো কি হয়েছে ওরে খাওয়া কয়দিন, বলে যে কি তোর ভালো লাগলে তুই খাওয়াই দে ওরে, বুঝছেন। কথা হয়েছে মানুষের এইটা, আমরা বাঙালি জাত তো, বুঝছেন। এই কথাটা বলার পরে মানে কি বলবো, তোর খুব কষ্ট লাগছে। তারপর সে আমার এসে বুঝায় যে হাসান তুমি মনে কষ্ট নিও না, দেখো
একটু চেষ্টা করো, চেষ্টা করলে সব সম্ভব। দেখো আমরাও তো রান্না করতে পারি, কাজ করি, কাজের ফাঁকে রান্না করি। আসলে কি ভাই, একটা জিনিস আমাদের যেমন ম্যাক্সিমাম ছেলেরাই যখন এসএসসি পাস করে তখন কিন্তু তাদের মাথায় টেনশন ঢোকে যে হায়রে একটা চাকরি করতে পারতাম। আসলে ভাই সারাদিন চাকরি করবেন না, সারাদিন পর আসবেন না ভাই, রাঁধতে ইচ্ছা করে না। এটা আমি বাকি আর একজন বাকি। মেয়ে মানুষ তো বাড়িতে আজাইতে থাকে, ওদের তো কোনো টেনশন হয় না ভাই, বুঝছেন? ওদের টেনশন হয় না, ওরা কি আর করবে, ওদের কি আর টেনশন আছে? ওরা তো বাড়িতে বসে থাকতে পারে, বা কি সকালের কাজ কি থালা বাসন ধোয়া, ঝাড়ু মোছা দেওয়া। কিন্তু আমাদের ওইটা না ভাই, আমাদের এই কর্মজীবনে যখন আসছি তখন থেকেই ভাই কি বলবো আপনাদের, খুব মানে খুব কষ্ট লাগছে। আমি এখন চিংড়ি মাছগুলো মানে কাইটা ফেলাই, বুঝছেন? মানে কাইটা বলতে কি এগুলা মানে মাথাগুলো ফালাই দিই, বুঝছেন? না তো এটি খাইতে পারবো না, আবার চিল্লাচিল্লি লাগাই দেবো ভাই। চিল্লাচিল্লি আমি পছন্দ করি না ভাই, কষ্ট করে খাম ভাই, ডিউটি করে আইসা ভাই রান্না করে খাই, কী করবো, কিছু করার নাই ভাই, এগুলো করে খাইতে হইব। তারপরও দিন শেষে কিন্তু ফ্যামিলির কাছে আপনি কিছুই না, এক কথায় বলতে গেলে, ঠিক আছে? কিছুই না। এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে কলাটা রান্না হবে, ঠিক আছে? দেখেন মানে আবার অনেকে বলতে পারে যে হাসান তুই কি মহিলাদের মতন কাজ করিস? আরে ভাই, আমার যদি কর্মজীবনে যদি আমার বাঁচতে হয়, আমার কিছু করে খাইতে হইবে ভাই। এটা মহিলাদের কাজও না, কিছু না, কাজ সবার জন্য সমান। এই জিনিসটা দেখো, ঠিক আছে? তোমরা সবার জন্য কাজ কিন্তু সমান। আমি কাজে কখনোই করি না আমার জীবনে। আমি ক্লাস 8 থেকে আমি কাজ করছি। আমার জীবনে ঢালাই কও, টিউবওয়েলের কাজ কও, ওই জাহাজের কাজ কও, আমার স্কুল লাইফে বলতে গেলেই চলে করছি কম বেশি নিজের খরচের জন্য। বাবা মা যা দিত ওটা হয়তো না, যে কথায় বললে। আর ফলাফল তো বোঝেন আজকাল দিনে স্টাইল ছাড়া কিছুই বলবো, স্টাইল স্টাইল বলেরই খেলা শেষ আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস চাও তোর দার ভাই, এটা দোয়া দিয়ে দিবে, 100 কাটটি করতে লইছে, বুঝছো? শেষ। চিংড়ি মাছ কিন্তু আবার করে না, অল্প হয় অনেকগুলো, এক মুঠ চিংড়ি বলতে গেলেই চলে। আমরা 3 জন মানুষ খাওয়া, বুঝছেন? আমরা 3 জন এক একজন এক একদিন পাক করি। খুব মানে ব্যাচেলার লাইফ তো, চাকরি করি একই সাথে, আমরা একই জায়গায় একই স্যারের চাকরি করি আমরা বলতে গেলে, ঠিক আছে? ময়লাগুলো এখন ভালোই এই যে পেঁয়াজ টেজ দিয়ে গেছে একটা ছোট ভাই আছে এই জায়গায়, বুঝছেন? ওরা আবার বললেও কাজ করে দেয়, ভালো আছে। আমরা একদিকে আমার খুব ভালো লাগে রে কথা শুনে, মানে যদি বলি না যে ভাই এটা করে দিয়ে যা, এটা করে দিয়ে যা, কিন্তু করে দিয়ে যায়। মহিলারা বলে মানে পেঁয়াজ কাটতে গেলে বলে কান্দে। আমার তো কোনো কান্দন মান্দন নাই, আমার কান্দন ওই দিনই শেষ যেই দিন মনে করেন আপনার বাবা মার স্থান ছাইড়ে দিছি না, ওই দিন থেকে আমার কান্দন শেষ হয়ে গেছে, বুঝছেন? আমার কান্দন আসে না, এক কথায়। মানে হয়তো বা কি যখন আজানগুলো দেয় না, তখন মনে পড়ে বাড়ির কথা, বাইরে বাড়িতে এরকমের করতাম, ওরকমের থাকতাম বাবা মার কাছে নাকি। কিন্তু ওই জিনিসটা ভুলে গেছি এখন বলতে গেলেই চলে। বাবা মাকে যখন ছাইড়া দিছি না, তারপর যখন 6 মাস হয়েছে না, 2 মাস 3 মাস যখন চাকরির বয়স হয়েছে, তখন মানে খুবই খারাপ লাগছে নিজের কাছে। যদি একটু বাড়িতে থাকতে পারতাম, কোনো সময় যখন 6টায় ডিউটি হয় সকালে, তখন মানে নিজের কাছে আরও খারাপ লাগে, বুঝছেন? চোখ পড়াইতে আছে পেঁয়াজেরিতে, কিন্তু আবার কই না যাচ্ছেন কান্দে না ভাই, কান্দি না, কান্দে হইবে কি ভাই? কান্দে কোনোদিন কিছু পাওয়া যাবে না ভাই, কান্দে সান্দে কোনো লাভ নাই ভাই। সর্বশেষ হইলে নিজের কর্ম নিজেরই করে খাইতে হইবে। নিজে যদি কিছু না করেন কোনোদিনও কিছু হবে না, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের ভালো লাগে হাসান ভাইয়ের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমার কিন্তু কান্না অলরেডি চলে আইসি বলতে গেলেই চলে, ঠিক আছে? পেঁয়াজ কাটলে দেশি পেঁয়াজ না,
খুবই মানে কি বলবো, খুবই খারাপ লাগে। হাসান কিন্তু কান্দে না, আবার এই পেঁয়াজ কাটছি তো এই জন্য ভাই কান্না করতেছি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন যখন যখন আমি রান্না করবো তখন আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। আমার ভিডিও দেখে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।